10 ফেব্রুয়ারি কি তবে শ্রমিকরা ছুটি পাচ্ছেন না? জাতীয় নির্বাচন আর গণভোটের জন্য ঘোষিত সাধারণ ছুটি নিয়ে হঠাৎ করেই কেন আসলো নতুন সিদ্ধান্ত? সরকারের এই নমনীয়তা কি শিল্প কারখানার উৎপাদন বাঁচাবে নাকি শ্রমিকদের ওপর বাড়তি চাপ তৈরি করবে? ফ্রন্ট ডেস্ক টিভি এর আজকের নিউজ অ্যানালাইসিসে আমরা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনের আসল কারণগুলো বিশ্লেষণ করব। আগামী 10 ফেব্রুয়ারি দেশজুড়ে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু শিল্পাঞ্চলের ক্ষেত্রে এই ছুটি নিয়ে তৈরি হয়েছে এক নতুন নাটকীয়তা। উপদেষ্টা পরিষদের সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি এখন আর আগের মতো নিছক ছুটি থাকছে না, একে বলা হচ্ছে পুষিয়ে নেওয়ার ছুটি। ব্যাপারটা আসলে কি? চলুন গভীরে যাওয়া যাক। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, শিল্পাঞ্চলের কলকারখানাগুলো চাইলে 10 ফেব্রুয়ারির এই ছুটি পরবর্তী কোনো কার্যদিবসে সমন্বয় বা পুষিয়ে নিতে পারবে। এর সহজ মানে হলো, কারখানা 10 তারিখ বন্ধ থাকলেও মালিকপক্ষ চাইলে পরে অন্য কোনো ছুটির দিনে, যেমন শুক্রবার, শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নিতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে, হঠাৎ কেন এই পরিবর্তন? এর পেছনে রয়েছে পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ। তাদের যুক্তি হলো, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে একদিন উৎপাদন বন্ধ থাকা মানে কোটি কোটি টাকার লোকসান। বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উৎপাদন চালু রাখা জরুরি। সরকারও সম্ভবত অর্থনীতির চাকা সচল রাখাকেই অগ্রাধিকার দিয়েছে। তবে এই সিদ্ধান্তের দুটি দিক আছে। উৎপাদন সচল রাখা মালিকপক্ষের জন্য এটি বড় স্বস্তি, কারণ তারা শিডিউল বিপর্যয় ছাড়াই নির্বাচনী আমেজ বজায় রাখতে পারছেন। অন্যদিকে শ্রমিকদের জন্য এটি অনেকটা এক হাতে দিয়ে অন্য হাতে নিয়ে নেওয়ার মতো। তারা 10 তারিখে ভোট দেওয়ার সুযোগ পেলেও পরবর্তীতে তাদের পাওনা কোনো একটি ছুটির দিন কারখানায় উৎসর্গ করতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, এটি সম্পূর্ণভাবে মালিকপক্ষের ইচ্ছার উপর নির্ভর করবে। অর্থাৎ যেসব কারখানা মনে করবে তাদের উৎপাদন ঘাটতি মেটানো দরকার, তারাই কেবল এই সমন্বয়ের সুযোগ পাবে। তাহলে দেখা যাচ্ছে 10 ফেব্রুয়ারির ছুটি প্রধান আর পূর্ণাঙ্গ ছুটি থাকছে না, বরং এটি হয়ে দাঁড়িয়েছে একটি বিনিময়যোগ্য কর্মদিবস। শিল্পাঞ্চলের অর্থনীতি বনাম শ্রমিকদের অধিকার। সরকারের এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? পোশাক শিল্পের স্থিতিশীলতার জন্য কি এটি সঠিক পদক্ষেপ? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর দেশের প্রতিটি নিউজ সঠিক বিশ্লেষণের সাথে পেতে ফ্রন্ট ডেস্ক টিভি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।